কল্পনা করুন, আজ থেকে প্রায় ৫,০০০ বছর আগে এমন একটি সভ্যতা ছিল যেখানে ছিল পরিকল্পিত শহর, ড্রেনেজ সিস্টেম, দোতলা বাড়ি, এমনকি পাবলিক বাথরুমও। কিন্তু মজার ব্যাপার হলো সেই সময় পৃথিবীর অনেক মানুষ তখনও ঠিকমতো শহর বানাতেই শেখেনি। আর সবচেয়ে ভয়ঙ্কর রহস্য হলো এত উন্নত একটি সভ্যতা হঠাৎ করেই পৃথিবী থেকে অদৃশ্য হয়ে গেল। না কোনো বিশাল যুদ্ধের প্রমাণ, না কোনো রাজার কবর, না কোনো ইতিহাসের স্পষ্ট ব্যাখ্যা। তাহলে প্রশ্ন হলো, কারা ছিল এই মানুষগুলো, কিভাবে তারা এত উন্নত হলো, আর কেনই বা হঠাৎ হারিয়ে গেল? আজ আমরা জানবো পৃথিবীর সবচেয়ে রহস্যময় প্রাচীন সভ্যতাগুলোর একটি, সিন্ধু সভ্যতার অবিশ্বাস্য গল্প। ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন। শেষে এমন কিছু তথ্য আছে যা আপনার চোখ কপালে তুলতে বাধ্য করবে। সাল 1856। সেই সময় ব্রিটিশরা ভারতবর্ষে রেললাইন তৈরি করছিল। কাজের জন্য শ্রমিকরা মাটি খুঁড়তে গিয়ে অদ্ভুত কিছু পোড়া ইট খুঁজে পায়। তারা ভাবলো এগুলো পুরনো ইট, তো কাজে লাগাই। সেই ইট দিয়েই শুরু হয় রেললাইন নির্মাণ। কিন্তু কেউ বুঝতেই পারেনি এই ইটগুলো আসলে ৫,০০০ বছরের পুরনো এক হারিয়ে যাওয়া সভ্যতার অংশ। পরে প্রত্নতত্ত্ববিদরা খনন শুরু করে আবিষ্কার করেন দুটি বিশাল শহর, হরপ্পা এবং মহেঞ্জোদারো। আর তখনই ইতিহাসবিদরা চমকে ওঠেন, কারণ এই শহরগুলো ছিল এতটাই আধুনিক যেন প্রাচীন যুগের মধ্যে ভবিষ্যতের কোনো শহর। সিন্ধু সভ্যতার একটি শহর ছিল না, এটা ছিল পুরো একটি সুগঠিত নগরী সভ্যতা। তাদের রাস্তা ছিল একদম সোজা, এমনভাবে তৈরি করা হয়েছিল যেন পুরো শহর স্কেল দিয়ে মেপে বানানো হয়েছে। আজকের অনেক শহরেও যেখানে জলাবদ্ধতা হয়, সেখানে ৫,০০০ বছর আগেই তারা বানিয়েছিল অসাধারণ ড্রেনেজ সিস্টেম। প্রতিটি বাড়ির সাথে ছিল আলাদা পানি নিষ্কাশনের ব্যবস্থা। মানে আপনার বাসার বাথরুম ধারণা তারা হাজার হাজার বছর আগেই বুঝে গিয়েছিল। আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো, তাদের প্রায় সব বাড়ির ইটের মাপ ছিল একই। একবার ভেবে দেখুন, আজকের যুগে অনেক সময় দুইটা বিল্ডিং এর ডিজাইনও এক হয় না, আর তারা হাজার বছর আগেও পুরো শহর একই পরিকল্পনায় বানিয়েছে। কিন্তু একটা প্রশ্ন আজও রহস্য হয়ে আছে, এই সভ্যতার রাজা কে ছিল? কারণ মিশরের পিরামিডের মতো এখানে পাওয়া যায়নি কোনো বিশাল রাজপ্রাসাদ, বা পাওয়া যায়নি কোনো বিশাল মূর্তিও। এমনকি তাদের ভাষাও আজ পর্যন্ত পুরোপুরি পড়া সম্ভব হয়নি। তারা ছোট ছোট সিলমোহরে কিছু চিহ্ন লিখেছিল, কিন্তু সেই লেখার রহস্য আজও অমীমাংসিত। ভাবুন তো, একটা পুরো সভ্যতা যারা এতটা উন্নত ছিল, কিন্তু আজ আমরা তাদের ভাষাই বুঝতে পারছি না। এই যেন ইতিহাসের সবচেয়ে বড় আনরিড মেসেজ। সিন্ধু সভ্যতার মানুষ শুধু শহর বানাতেই দক্ষ ছিল না, তারা ছিল দারুণ ব্যবসায়ীও। তাদের তৈরি গয়না, মাটির পাত্র, এমন নানান জিনিসও পাওয়া গিয়েছে অনেক দূরের দেশেও। এমনকি গবেষকরা মনে করেন তাদের সাথে মেসোপটেমিয়ার ব্যবসায়িক সম্পর্ক ছিল। মানে আজ থেকে হাজার হাজার বছর আগেই আন্তর্জাতিক ট্রেড চলতো। আর একটা মজার ব্যাপার হলো, তারা ওজন মাপার জন্য নির্দিষ্ট মাপ ব্যবহার করত। অর্থাৎ ১ কেজি আলু কম দিলেন কেন, এই ঝামেলা তখনও ছিল। এখন আসি সবচেয়ে রহস্যময় অংশে। হঠাৎ করে এই সভ্যতা হারিয়ে গেল কেন? এক সময় যে শহরে হাজার হাজার মানুষ বাস করত, সেই শহর একদিন পরিত্যক্ত হয়ে যায়। কিন্তু কেন? এ নিয়ে রয়েছে নানান তত্ত্ব। কেউ বলেন ভয়াবহ বন্যা হয়েছিল, কেউ বলেন নদীর গতিপথ বদলে যায়, আবার কেউ বলেন ভয়ঙ্কর খরা সভ্যতাকে ধ্বংস করে দেয়। আর কিছু রহস্যপ্রেমী তো এমনও দাবি করেন এখানে নাকি কোনো অজানা বিপর্যয় ঘটেছিল। কারণ মহেঞ্জোদারোতে কিছু কঙ্কাল এমন অবস্থায় পাওয়া যায় যেন মানুষগুলো হঠাৎ করে মারা গিয়েছিল। যদিও বিজ্ঞানীরা এইসব এলিয়েন থিওরি পুরোপুরি মানেন না, তবুও রহস্যটা আজও পুরোপুরি সমাধান হয়নি। অবিশ্বাস্য হলেও সত্যি, আজকের আধুনিক নগর পরিকল্পনার অনেক ধারণার সাথে সিন্ধু সভ্যতার মিল পাওয়া যায়। পরিকল্পিত রাস্তা, ড্রেনেজ ব্যবস্থা, সুশৃঙ্খল নগর গঠন, সবকিছুই প্রমাণ করে মানুষ হাজার হাজার বছর আগেও কতটা বুদ্ধিমান ছিল। আমরা অনেক সময় ভাবি প্রাচীন মানুষ মানেই হয়তো খুব সাধারণ জীবন, কিন্তু সিন্ধু সভ্যতা প্রমাণ করে তারা ছিল অসাধারণ, সংগঠিত, সৃজনশীল এবং প্রযুক্তিগতভাবে অনেক এগিয়ে। ভাবুন তো, একটি সভ্যতা যারা ৫,০০০ বছর আগে আধুনিক শহর বানিয়েছে, নিখুঁত ড্রেনেজ তৈরি করেছে, আন্তর্জাতিক ব্যবসাও তৈরি করেছে, কিন্তু আজ তাদের ভাষা আমরা বুঝি না, তাদের পতনের আসল কারণও জানি না। সিন্ধু সভ্যতা যেন ইতিহাসের এক বিশাল ধাঁধা, যার কিছু অংশ আমরা জানি আর বাকিটা এখনো লুকিয়ে আছে সময়ের অন্ধকারে। আর হয়তো এই কারণে সিন্ধু সভ্যতা আজও পৃথিবীর সবচেয়ে রহস্যময় সভ্যতাগুলোর একটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, আর এমন রহস্য ও রোমাঞ্চকর ইতিহাস জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ফ্যাক্টস উইথ রিয়াজ।
কারণ ইতিহাসের পাতায় এখনো লুকিয়ে আছে অসংখ্য অজানা রহস্য, আর আমরা সেগুলোই তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে।